আফা, আপনি ফোন দিছেন? আমারে ফোন দিছেন আপনি? সালাম সালাম পাপন, শুনলাম আমাদের সোয়াল ফল বলে এখনো ফর্মে নেই, কি খেলা এসছো তুমি? সমস্যা নেই তো আফা, ফর্ম তো এমনই, কখনো ওঠে কখনো নামে। আমি ঠিক আছে, আপনার চিন্তার আর কোনো কারণ নেই, ঠিক আছে? তুমি ভালো আছো মানে? আমি তো সবাইকে ফর্মের কথা জিজ্ঞেস করতেছি, তুমি ভালো কথা করছো হ্যাঁ? তোমার কথা আমি জিজ্ঞেস করেছি। ও আপা, জি জি জি, আমি তো ওদের সাথে কথা বলেছি। তো ওরা বলতেছে যে আপনি যদি কিছু রান করতেন যে তা স্যার, তাহলে আমাদের জন্য একটু উপকার হতো, আমাদের জন্য একটু ভালো হইতো। এবার কথা, তুমি টিম ম্যানেজমেন্টে কি বাল ছিটতেছো? তোমার খেলার আগে প্ল্যান কি তোমার? হ্যাঁ হ্যাঁ আপা, আমিও তাই ভাবতেছি যে এবার একটা খেলা খেলেই ফেলবো। লিটন মুশফিক তো আমার বুদ্ধিতেই খেলে, তারপরে রয়েছে আপনার শান্ত রয়েছে, ওইদিকে সাকিব তো থাকলোই। আমি ভাবছি এবার আমি নিজেই মাঠে নামে খেলবো। মনে করেন যে আর আমার বুদ্ধি তো আছে, আর আপনার ওই ওই ভালোবাসাটা একটু সাথে আছে, বোঝেন না এগুলো? ও তাই, তুমি মাঠে নামবা? তুমি মাঠে নামলে তো নতুন এক বিশ্ব রেকর্ডে যাবে না আমাকে মাঠে। জি 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 আপা, আপনার ওইলে চিন্তা করতে হবে না। মনে করেন যে ফুলাফানকে এরকম খেলা শিখাই দিছি যে প্রতিপক্ষ দলক হবে যে তোরা খেলা চালাই না, আমরা মাঠেতে উঠে যাচ্ছি, কোনো সমস্যা নেই আমার। ও টিম ম্যানেজমেন্ট কারণ ভালো করে কইলো তুমি। ম্যাচ জিতলে অর্ধেক তোমার আর অর্ধেক আমার, এই ম্যাচটা জিতে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাহ, সমস্যা তো একটা গোটায় ফেলাই দিয়েছে আপনারে না জানায়, সমস্যাটা বড় সমস্যা হয়ে গেছে। তো যেসবটা ব্যাট বল কিন্তু আপনি দিলেন, এসবটা মনে করেন যে ওইদিকে মনে করেন যে আকিস গুল কিনিলাম, সোনালি বিড়ি কিনিলাম, কিনে মনে করেন যে আবার যে অর্ধেক খরচ হয়ে গেল, আর অর্ধেক আপনার যেসব এই যে পাউচ একটা দালাল মালাল ছিল, একে মনে করেন যে দিয়ে সব খরচ হয়ে গেছে। ব্যাট বল বা কিনবো কি করে, নামবো বা কি দিয়ে আমার তো সে বড় একটা সমস্যা হয়ে গেছে, আমি কি আর আমি খন। ও তুমি ও নিয়ে চিন্তা তুই খেতি নাইকের গাছে ডাইগো দিয়ে তুমি ব্যাট বানাই খেলবা, আর বলে কি দেশে অভাব না, আমার ডা ওই তোমার ডা খুললে খেলবা নাই, প্লাস্টিক বলে কিনে নিলে সমস্যা নেই তো। ওই ফেলে আয় কয়টা 15টা না 15টা 30টা বল হবে না, ও দিয়ে খেলা যাবে। আমাকে আফা যে বুদ্ধি দেয় আমাকে, তা মানুষ যে কায়দায় বাইচে রয়, যে গরিব মানুষ এ তো বাইচে থাকতো না আফা না থাকলে। দুই বেলা দুই মুঠো খাইয়ে বেঁচে থাকে। তখন ঠিক গোসার দিকে তাকাতে হবে, গোসার দিকে। কাঁঠাল দিয়ে গোছ বানায় খাই আমরা, ওই দিকের কথা তো কমই না। কুমড়ো দিয়ে বেগুনি খাই। আসলে আমাদের লোক তেল তেল ছাড়া তেলের বিকল্প বেরোয় কিন্তু আমাদের বাংলাদেশে। তেলের বিকল্প হচ্ছে পানি দিয়ে বাইলে খাতে হয়। এ কি সুন্দর বুদ্ধি আপারে, এসে আমার কত উন্নতি হয়েছে যে অত। আসলে ভাবতে পারতেছি না আমরা, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, খালি উন্নয়ন।